হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা ফিফথ সেমেস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে পড়ছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এলাম ইতিহাস জেনারেলে ডিএসসি E1 পেপারে গুরুত্বপূর্ণ 20 মার্কস, 10 মার্কস ও 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যেগুলি করলে অবশ্যই তোমরা ডিএসসি E1 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নেব 20 ও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে ফার্স্ট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। জাতীয়তাবাদ বলতে কি বোঝো? দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে ভারতের জাতীয়তাবাদী আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো নাইজেরিয়ার জাতীয়তাবাদী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। দুটি কোশ্চেন 20 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেন তোমরা রেডি করে নাও, একটি কোশ্চেন তোমরা এক্সামে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। 1911 চীন বিপ্লবে সান ইয়াত সেনের ভূমিকার মূল্যায়ন করো। কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে, 1911 সালে চীন বিদ্রোহে সান ইয়াত সেনের ভূমিকা বিশ্লেষণ করো। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো মুক্তিযুদ্ধের সামাজিক ও রাজনৈতিক ফলাফল কী হয়েছিল। এই যে দুটি কোশ্চেন আমি বললাম, এই দুটি কোশ্চেনের মধ্যে সান ইয়াত সেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেন তোমরা রেডি করে যাও, অবশ্যই তোমরা একটি 20 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। কঙ্গোর স্বাধীনতা আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে দিতে পারে, কঙ্গোর মুক্তি সংগ্রামের প্রধান বিষয়গুলি কী ছিল। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো গণপ্রজাতন্ত্রী চীন সরকার মাও সেতুং এর নেতৃত্বে কতটা গুরুত্বপূর্ণ ছিল। কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে, গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠায় মাও সেতুং এর ভূমিকা মূল্যায়ন করো। কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে দুটি আমি কোশ্চেন বললাম, দুটি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেন 10 কিংবা 20 জন্য আসতে পারে। যারা এখনো পর্যন্ত এই দুটি কোশ্চেনের অ্যান্সার রেডি করোনি, অতি অবশ্যই তোমরা রেডি করে নাও, কারণ এরই মধ্যে থেকে কোশ্চেনগুলি তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। দক্ষিণ আফ্রিকার বর্ণ বিদ্বেষ বিরোধী আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে। দক্ষিণ আফ্রিকার বর্ণ বিদ্বেষ বিরোধী আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ বা নিবন্ধ রচনা করো। কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো গান্ধীজির নেতৃত্বে 1920 সালে অহিংস অসহযোগ আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এই যে দুটি কোশ্চেন বললাম, কোশ্চেন দুটি খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেন 10 কিংবা 20 জন্য আসতে পারে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন কতটা স্বতঃস্ফূর্ত ছিল। কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, 1942-এ ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো। কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে দিতে পারে, 1942-এ ভারত ছাড়ো আন্দোলন কি একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল। কোশ্চেনটি কিন্তু 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে আমরা দেখে নেব ডিএসসি E1 পেপারে মার্কস 5-এর জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন রয়েছে কঙ্গোর জাতীয় মুক্তি আন্দোলনকে অসম্পূর্ণ বলা হয় কেন। কোশ্চেনটি কিন্তু 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনগুলি দেখে যাবে সেটি হলো মাও মাও আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো। কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে, কেনিয়ার মাও মাও বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। কেনিয়ার জাতীয়তাবাদী আন্দোলনে কিকু জনগোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। এই যে তিনটি কোশ্চেন আমি বললাম, এই তিনটি কোশ্চেন খুবই কিন্তু গুরুত্বপূর্ণ মার্কস 5-এর জন্য। এরই মধ্যে থেকে তোমরা মার্কস 5-এর একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। তুমি কি মনে করো আঙ্গোলার জাতীয় আন্দোলনে গেরিলা যুদ্ধ পদ্ধতি ব্যবহৃত হয়েছিল। কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে দিতে পারে, আঙ্গোলার জাতীয় আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো 4 মে আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো। কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে, মে 4 আন্দোলনে তাৎপর্য ব্যাখ্যা করো। দুটি কোশ্চেন মার্কস 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেন তোমরা রেডি করে যাও, অবশ্যই তোমরা একটি কোশ্চেন মার্কস 5-এর জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। রাওলাট সত্যাগ্রহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা মূল্যায়ন করো। কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে, ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ ফৌজের গুরুত্ব আলোচনা করো। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো বোয়ার কারা ছিল। এই যে তিনটি কোশ্চেন আমি বললাম, এই তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমাদের মার্কস 5-এর জন্য ডিএসসি E1 পেপারে আসতে চলেছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। আফ্রিকার জাতীয়তাবাদ চেতনার উন্মোচনে পাশ্চাত্য শিক্ষার ভূমিকা আলোচনা করো। কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, আফ্রিকার জাতীয়তাবাদী জন্মের ক্ষেত্রে পাশ্চাত্য শিক্ষা কি ভূমিকা নিয়েছিল তা লেখো। এই যে কোশ্চেনটি আমি বললাম, এই কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো 1945 থেকে 49 সাল পর্যন্ত সংগঠিত ইন্দোনেশিয়ার বিদ্রোহ কিভাবে ডাচ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়েছিল। কোশ্চেনটি মার্কস 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এই যে কোশ্চেনগুলি আমি বলছি গুরুত্বপূর্ণ, তোমরা রেডি করে যাও, অবশ্যই তোমরা ভালো মার্কস পাবে আর তোমরা ভালো রেজাল্ট কিন্তু করতে পারবে, কারণ এরই মধ্যে থেকে সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। অসহযোগ আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এই কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, গান্ধীজি কেন খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। তিনটি কোশ্চেন করে যাও, অবশ্যই তোমরা একটি কোশ্চেন মার্কস 5-এর জন্য কমন পেয়ে যাবে। এই ছিল আজ আমাদের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এই পর্যন্ত, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।